অতিবৃষ্টির কারণে সেটি নিয়েও কিন্তু কথা বলছেন এবং কৃষকদের সাথে সরাসরি তিনি মত বিনিময় করছেন, মতামত কিন্তু তুলে ধরছেন ডেপুটি স্পিকারের কাছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারেই কৃষকদের যে দাবি দাবা সেটি কিন্তু তুলে ধরছেন এবং তিনি কৃষকদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সবাই আসছে চিন্তা করতে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে কোনোভাবেই হোক যাতে বাকিরা যেন আমরা ধরে রাখতে পারি, এই চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। আমিও তো গৃহস্থের সন্তান, অতএব আমি আপনারা কষ্টটা বুঝি। আসলে আমার জন্ম তো এই এলাকায়, যেমন আমার বাড়ির সামনে উবধাকালী নদী, এই নদী কখনো লিজ দেওয়া হয়নি, আমার জন্মের পরে আমি দেখিনি। বাট গত এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় এই নদী লিজ দেওয়া হয়েছে। আইনে আছে জলমহল নীতিমালা 2009-এ যে প্রবাহমান কোনো নদী লিজ দেওয়া যাবে না। আনফর্চুনেটলি এগুলো লিজ দেওয়া হয়েছে। তো আমি যখন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, আমি এই কলমাকান্দার কয়েকটা বিষয় অ্যাড্রেস করেছি এবং আমাকে আজকে মন্ত্রণালয় থেকে জানিয়েছেন ওনারা মিটিং করেছেন, উবধাকালী নদী সহ 3টা নদী উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আরও এই সংসদীয় আসনে যে সমস্ত বিষয়গুলো আছে আমি সেগুলো অ্যাড্রেস করছি। আইন অনুগভাবে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপটা নিব। আমরা একটা জিনিস, আমি এই স্থানীয় সংসদ সদস্য হিসাবে একটা জিনিস আমি মেকশিওর করব যেন আইন বহির্ভূত কিছু না হয়। অনেক পুকুর আছে, আমি দেখেছি 150 টাকা পুকুরের মূল্য, মানে 1 বছরের জন্য। এই 150 টাকার জন্য যিনি নেন উনি হয়তো গিয়ে দেখা গেল 2 লাখ 3 লাখ টাকা। অথচ ইজমেন্ট আছে, প্রবাহমান নদী, কখনো সেগুলো ইজারা দেওয়া যায়নি। গত 15 বছরে সমস্ত কিছু ইজারা দেওয়া হয়েছে। তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আমি যখন দায়িত্বে ছিলাম আমি চেষ্টা করেছি, এখন যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের সাথে আমি যোগাযোগ করছি এবং অব্যাহত থাকবে যেন প্রকৃত যে জিনিসগুলো লিজ দেওয়ার সেগুলাই যেন লিজ দেওয়া হয়। প্রবাহমান নদী যেন লিজ না দেওয়া হয়, ইজমেন্ট যেখানে আছে সেগুলো যেন লিজ না দেওয়া হয়। একটু আগে যে কথাটা বললাম, ইতিমধ্যে 3টা নদীর লিজ আজকে মন্ত্রণালয় থেকে বাতিল করেছেন বলে আমাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। আপনি তো ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্বে আছেন, সেই ক্ষেত্রে তো শুধুমাত্র কি আপনার সংসদীয় আসনের জন্য এটা প্রযোজ্য থাকবে নাকি পুরো জেলার জন্যই আপনার এই কার্যক্রম? এটা শুধু জেলা না, আমার মনে হয় যে আইনের প্রয়োগ সারা বাংলাদেশে হওয়া উচিত। জলমহল নীতিমালা 2009 অনুসারে যা পদক্ষেপ নেওয়া দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পদক্ষেপ নেওয়া উচিত। হাওর অঞ্চলে পরিকল্পিত ভাদ উন্নয়নের জন্য আগামী বছর থেকে এ ধরনের পরিকল্পনা নেওয়া হবে কিনা? সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিষয়ে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই হাওয়ারকে প্রটেক্ট করার জন্য যা যা করণীয় তা করা দরকার। ঢাকা শহরের মানুষ জীবিকা অর্জন করছে ভাত খেয়ে, এই হাওয়ার অঞ্চলের মানুষ কিন্তু প্রচুর চাল ঢাকাতে পাঠাচ্ছে, অথচ হাওয়ার অঞ্চলের মানুষের কোনো প্রটেকশন নেই। এবং আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুধুমাত্র পানি সম্পদ না, LGRD আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রত্যেককে আমি আহ্বান জানাবো অনতিবিলম্বে হাওয়ারকে রক্ষা করার জন্য তারা একটা কার্যকর পদক্ষেপ নেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি ইনশাল্লাহ আপাতকালীন সময়ে প্রশাসনের পক্ষ থেকে এই বাঁধের ব্যবস্থা করা হয়েছে এবং একটা অনুদান দেওয়া হয়েছে। আমি প্রশাসক মহোদয় আমার পাশেই আছেন। আমরা চেষ্টা করছি এইটাকে যতটুকু ক্ষতি হয়েছে আর ফার্দার যেন ক্ষতি না হয়, নাম্বার 1। নাম্বার 2, আগামীতে যেন আমরা এটাকে একটা কার্যকর পদক্ষেপ নিতে পারি, পার্মানেন্ট একটা ব্যবস্থা নিতে পারি। সেইটার জন্য আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যেন আমরা এই অঞ্চলের যারা কৃষক আছেন, প্রান্তিক কৃষক, তাদের জীবনমান রক্ষার জন্য, জীবনমান উন্নয়নের জন্য আমরা পার্মানেন্ট সলিউশন একটা কিছু করব। আচ্ছা, এইখানে একটা যে বিষয় ছিল যে কৃষকদের এখানে একটা যে খাল খনন, এইখানে খালটা একদম নদীতে গিয়ে কানেক্টিং করার জন্য আমরা ব্যবস্থা করবেন কিনা? গত 20-25 বছর যাবতে, 15-20 বছর যাবতে এই ধরনের খাল খনন, নদী খনন হয়নি। তো আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, সারা বাংলাদেশে প্রজেক্ট হাতে নিয়েছে বর্তমান সরকার, এবং এই প্রজেক্টের আওতায় এই খালগুলো থাকার কথা। তারপরেও উপজেলা প্রশাসন খবর নেবেন এবং ওনারা কার্যকর পদক্ষেপ নেবেন। আমি একটা বিষয় আমার কৃষক ভাইদেরকে আশ্বস্ত করেছি যে ওনারাও জানেন, আমি সবসময় যে কথাটা বলি, আমি নিজেও একজন কৃষকের সন্তান। কৃষকের প্রয়োজনে, কৃষকের সুবিধার্থে যা করণীয় আমরা তা করবো ইনশাআল্লাহ, যেন কৃষক তার
উৎপাদিত ফসল যেন ঘরে তুলতে পারে সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। কোর্স আমি সেটাই বললাম যে আমি এখান থেকে গিয়ে কথা বলবো, পানি উন্নয়ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, সচিব সাহেব যারা আছেন, যারা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সাহেব আছেন, ওনাদের সাথে কথা বলবো যেন অনতিবিলম্বে অ্যাটেনশন দিয়ে একটা কার্যকর পদক্ষেপ নেন, সাময়িক, পরবর্তীতে যেন একটা পার্মানেন্ট প্রজেক্ট হাতে নেওয়া হয়। এছাড়াও হাওর অঞ্চলের কিন্তু 42,000 হেক্টর জমির ফসল ঝুঁকিতে নেত্রকোনার হাওরের প্রত্যেকটা হাওরেই এই অবস্থা। আসলে পানি উন্নয়ন বোর্ডের অনেক গাফিলতি আছে, বাঁধগুলো স্বজনপ্রীতি আছে, কি বলবেন এগুলো ব্যাপারে? দেখুন, এই যে এই অভিযোগগুলো নতুন না, দীর্ঘদিনের একটা মানে দীর্ঘদিনের জমাট বিষয়গুলো আছে। আমরা বিগত 10-15 বছর দেখেছি কোনো নদী খনন হয়নি, খাল খনন হয়নি, পুকুর খনন হয়নি, উপরন্ত এই জায়গা ওই জায়গায় বাদ দিয়ে তাদের যে দলীয় নেতাকর্মী ছিল তাদেরকে অর্থ উপার্জনের জন্য দেখা গেছে যে একটু আগেও আপনারা দেখলাম একটা খাল মাঝখানে বাদ দিয়ে স্থানীয় তৎকালীন সময়ের এক নেতা সে এখানে মাছ চাষ করছে। তো এই ব্যবস্থাপনা গত 15-20 বছরে অনেক হয়েছে। এখন একটা নতুন দেশে আমরা চাই যেখানে একটা ন্যায় বিচার থাকবে এবং এই ধরনের যে অ্যানামলিসগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করব। এবং আমি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদের কাছে আহ্বান জানাবো অনতিবিলম্বে আমাদের এই হাওর অঞ্চলে এসে কৃষকদের সাথে কথা বলে যেন কার্যকর পদক্ষেপ নেন। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ তথা বাইরে যে সমস্ত বক্তব্য রাখছেন সেইটার কার্যকর জিনিসটা দেশের মানুষ আশা করছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যারা আছেন তারা যদি আরেকটু অ্যাক্টিভ হন, আমি মনে করি বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবছর তো বাদে প্রচুর দুর্নীতি ধরা সাথেই বলছিল কৃষকরা স্থানীয়রা প্রতি বছরে এভাবে নিজের উদ্যোগে কাজটা করে সরকারি